সন্তান আপনার দুলাল এমন অন্যায় করে চাইবে যার জন্য আপনার দুলাল চাইবে আপনি চাবুকের পর চাবুক মারছেন কথা জানতে করেছে পিতা আপনি পিতা মারছেন কেন দাদা কি অপরাধ করেছি পিতা আমরা দুটি ভাই বিচার করুন মহারাজ বিচার করুন কি অপরাধ করেছি পিতা আমরা দুটি ভাই দাদা হায় গো কি কারণে মারছেন পিতা হাতের চাবুক দিয়া গো পিতা হাতের চাবুক দিয়া দাদা নিদারুণ বুকে লাগা সহে না পরাণে সম্মুখ থেকে বিচার করুন বিচার করুন মহারাজ হায় গো বনাগা ওর চল পিতা সহে না পরাণে গো পিতা সহে না পরাণে দাদা কোথায় যাব কি করিব জানি জানে পালে ওগো মাগো তুমি মাফ করে দাও মা আমরা কি অপরাধ করেছি হায় গো, কোথায় যাব কি করিব হায় গো, এই নে দানের তাহালে গো এই নি জানে দাদা আপন মাতা থাকলে বেছে ধুলে নয়তো কুলে দাদা
বিচার আমাকে করতেই হবে। আপন মাতা থাকলে বেছে তুহিলা লইতো কুলে হায় গো দিহি মাতাকে মহা ডাকিলে বুকে লাথি মারে গো বুকে লাথি মারে মাফ করে দাও গো। রানী, আমি তোমাকে কথা দিয়েছি, কোথায় যাব কি করিব তার ছায়ায় দাঁড়াবো দাদা। মহারাজ বিচার করুন মহারাজ বিচার করুন হাই গো কোথায় রইলে মা জননী মা গো দেখে যাওয়া শিয়ারি, দেখে যাওয়া আমি তোমাকে কথা দিয়েছি, হ্যাঁ, মহারাজ বিচার আসলে বসে বিচার তোমাদের করবো। হাই আপনারও চা বুকের বাড়ি সহিতে না পারি। আপনি মাফ করে দেন পিতা আমার সম্মুখ থেকে কুলাঙ্গার মায়ের মন্দিরে প্রবেশ করেছে, মায়ের কাছে করে এসে প্রেম ভিক্ষা। কেন দুধ খোলা খাওয়ায় বেরিয়ে যাও হায় গো আহাজি কেন মারছেন পিতা হাতের চাবুক দিয়ে গো হাতের চাবুক দিয়া না হায় হাতে দড়ি পায়ে পরি মাইরো না মা জননী। বিচার করুন মহারাজ বিচার করুন হাই গো হাতে দড়ি পায়ে পরি মাগো মাইরো নায়া মারি মাগো মাইরো না। কি অপরাধ পায়া পিতা মারতে সেনো বলে। হাই গো আপনার রোজা বুকের বাড়ি গো ও তোর যাইবা টিয়া গো বাবা ও তোর যাইবা টিয়া।
দে সিদি বনে বাবা মহারাজ বিচার করুন আমি মহারাজ আমি তো বিচার তোর করুন। বাবা নই দূর হওয়া সম্মুখ থেকে নয়ো ভালো কোথায় মন্ত্রী জং বাহাদুর? দাদা দাদা বিচক্ষণ মন্ত্রী জং বাহাদুর, আমার কুসন্তান তার মায়ের মন্দিরে প্রবেশ করেছে। না না পিতা মহারাজ, আমি হয়েছি বিচক্ষণ মন্ত্রী জং বাহাদুর। আমি বলছিলাম কি মহারাজ, কুমাররা হয়েছে যুবক, ওরা অবুঝ, ওরা নবজাত সন্তান, তাই নব কিশোরদেরকে আপনি ক্ষমা করে দিন ক্ষমা না, ওদেরকে আমি ক্ষমা করতে পারি না। ওদেরকে আমি কঠিন শাস্তি দেব, যে শাস্তি দেখে এই পৃথিবীর মানুষ তোমাকে শিওরে উঠায়। কোথায় কোথায় সিংহাসন মীর কাসেম? মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক, মহারাজের একই দৃশ্য আমি দেখলাম মহারাজ। আপনার সিংহাসন উপবিষ্ট ছোট রানী কাল নাগিনীর রূপ নেবে আপনার পাশে দাঁড়িয়ে আছে আপনার বিচক্ষণ মন্ত্রী জং বাহাদুর। অথচ আপনার দুটি সন্তান আপনার দুলাল দুলু সজ্জায় লুণ্ঠিত আপনার দুলালের গায়েবে চাবুকের পর চাবুক পাহাড় করছেন একবারের জন্য কি আমি জানতে পারি মহারাজ, এই মাতৃহারা দুটি সন্তান আপনার দুলাল এমন কি অন্যায় করেছে যার জন্য আপনার দুলাল কেবে আপনি চাবুকের পর চাবুক মারছেন। কথা জানতে চাও মেরে কাছে? আপন তার মায়ের মন্দিরে প্রবেশ করেছে। ছেলে মায়ের মন্দিরে প্রবেশ করবে, এটাই তো স্বাভাবিক মহারাজ। ছেলে মায়ের মন্দিরে প্রবেশ করবে, মায়ের বুকে মাথা রেখে ঘুমাবে, মায়ের স্তনের দুগ্ধ পান করবে, এটাই তো পৃথিবীর রেওয়াজ। না, তার মায়ের মন্দিরে প্রবেশ করে তার মায়ের কাছে চেয়েছে। না ছোট রানী, না, অমন পাপ কথা বলবেন না ছোট রানী। এই পাপ কথাটা উচ্চারণ করার সঙ্গে সঙ্গে খোদা তাআলা আপনার জিভটা আরস্ট করে দিল না কেন? এই পাপ কথাটা উচ্চারণ করার সঙ্গে সঙ্গে আপনার পায়ের তলা থেকে মাটিগুলো সরে গেল না কেন? এই কথাটা উচ্চারণ করার সঙ্গে সঙ্গে চৌথ আকাশটা ভেঙে আপনার মাথায় বজ্রাঘাত করলো না কেন? ওগো ছোট রানী, এত বড় মিথ্যে আপনি বলবেন না। মা হয়ে এমন কথা বলবেন না। যদি মা হয়ে এমন কথা বলেন, পৃথিবীর কোনো মা তার সন্তানকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করবে না। পৃথিবীর কোনো মা তার সন্তানকে তার স্তনের দুগ্ধ পান করাবে না। ছোট রানী, একথা আকাশ বিশ্বাস করতে পারে, পাতাল বিশ্বাস করতে পারে, 33 কোটি দেবতা বিশ্বাস করতে পারে, কিন্তু এই মুসলিম কোনোদিন বিশ্বাস করে না, কোনদিন বিশ্বাস করি না আমি মহারাজ। মিথ্যে প্রমাণ রয়েছে, সেই প্রমাণ আমি দেখতে চাই। এই আপনের চাদর চাদর, এই প্রমাণের চাদর রয়েছে। মহারাজ, সেদিন আমি আপনার দুলালকে মাস্টারের বাড়ি থেকে নিয়ে এসেছিলাম। সেদিন মাস্টার উপহার স্বরূপ এই চাদর আপনের গায়ে পরিয়ে দিয়েছিল, বলেছিল আপন তোমার কাছে আমি দিলাম এই চাদর, এই চাদরের মান মর্যাদা তুমি অক্ষুণ্ণ রাখবে। আপন আমার সম্মুখে দাঁড়িয়ে বলেছিল, গুরুজি যে চাদর আপনি আজ আমার গায়ে পরিয়ে দিলেন, এই চাদরের মান মর্যাদা আমি অক্ষুণ্ণ রাখবো। আজ এই কুৎসিত কথা
তার প্রমাণ স্বরূপ এই চাদর আপনি আমার হাতে দিয়েছেন। কিন্তু মহারাজ, কেন যেন আমার এই চাদরের ওজন আমি সইতে পারছি না। আমার কেন যেন এই চাদরের প্রতিটি সুতা আমাকে ধিক্কার দিয়ে বলছে, ওরে মুসলিম, তুই বিশ্বাস করিস নি এই সম্পূর্ণ বানোয়াট, সম্পূর্ণ চক্রান্ত হবো। আর এই চক্রান্তের নায়ক হচ্ছে এই কুচক্রী মন্ত্রী জং বাহাদুর, আর নায়িকা হচ্ছে রাক্ষসী রানী চন্দ্রা দেবী। মীর কাসেম, আপনার দুলালকে তোমার হাতে তুলে দিয়েছিলাম মাস্টারের বাড়িতে রেখে লেখাপড়া শিখিয়ে মানুষের মতো মানুষ করে গড়ে তোলার জন্য। মাস্টার এমন শিক্ষা দিয়েছে, আপন তার মায়ের মন্দিরে প্রবেশ করেছে। এত বড় মিথ্যা দরবারে হাজির করা। হ্যাঁ মহারাজ, অবশ্যই মাস্টারকে দরবারে হাজির করবেন। তবে আপনাকে একটি কথা অনুরোধ করে বলছি মহারাজ, আমার বন্ধু ওই বঙ্কিম চ্যাটার্জি মাস্টারকে আপনি কোনো অপরাধ দেবেন না। কেননা আমার মাস্টার তার নিজের সন্তানের মতো আপনার আনন্দ দুলালকে লালন পালন করেছে, লেখাপড়া শিখিয়েছে। আমার বন্ধু মাস্টারের শিক্ষায় আপনার উঁচু মাথা কোনো দিন নিচু হবে না। আমার মন বলছে একটা চক্রান্তের মাঝে আপনি ফেসে গিয়েছেন। এখনো সময় আছে মহারাজ, ওই চক্রান্তের কাজল রেখাটা আপনার চোখ থেকে মুছে একবার সুদৃষ্টি দেবে আপনার সন্তানদেরকে দেবে। তাকিয়ে দেখুন ওদের চোখে মুখে কোনো পাপের প্রতিচ্ছবি আছে কিনা। কোথায় কোথায় মাস্টার? ওই বহুদিন পর মাস্টারের ডাক পড়েছে, জানি না কি জন্য আমাকে দরবারে তলব করেছে। আমাকে আদেশ করুন মহারাজ, আমার সালাম গ্রহণ করুন। মাস্টার, মহারাজ। আপনার দুলালকে আমি আপনার কাছে তুলে দিয়েছিলাম লেখাপড়া শিখিয়ে মানুষের মতো মানুষ করে গড়ে তোলার জন্য। তাদেরকে আপনি এমন শিক্ষা দিয়েছেন, সে তার মায়ের মন্দিরে প্রবেশ করে। না 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 মহারাজ, আপনি এমন করে বলবেননি। আমি শিক্ষাগুরু মাস্টার, আমি আদর্শতা কখনো ভুলে যাইনি। আমি আমার আপন দুলালকে, আপনার আপন দুলালকে আমি এমন কোনো কুশিক্ষা দেইনি যেই শিক্ষার তুলনে আপনার উচ্চ মাথা নৃত্য হয়ে যাবে। মাস্টার, আপন তার মায়ের মন্দিরে প্রবেশ করে তার মায়ের কাছে করেছে প্রেম নিবেদন। না 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 মহারাজ, একথা আপনি বিশ্বাস করতে পারেন, একথা আকাশ বিশ্বাস করতে পারে, একথা আকাশ বিশ্বাস করতে পারে, চন্দ্র সূর্য বিশ্বাস করতে পারে, 33 কোটি দেবতা বিশ্বাস করে, কিন্তু এই শিক্ষাগুলি মাস্টার আর যে উপযুক্ত প্রমাণ রয়েছে ছোট রানী। হ্যাঁ, প্রমাণ। প্রমাণ আমি এই দেখতে সে চাই। আপনের গায়ের চাদর। চাদর এই চাদর খানা পিতাকে দান করেছিলেন। তার মায়ের মন্দিরে যখন প্রবেশ করে প্রেম নিবেদন করেছিল, তার মা তার কাছ থেকে কেড়ে চাদর রেখে দিয়েছিল। এই তার উপযুক্ত প্রমাণ। না না মহারাজ না, আপনি যখন আমার বাড়ি থেকে আপন দুলালকে আনার হুকুম দিয়েছিলেন, আমি শিক্ষাগুরু মাস্টার, আমি গরিব লোক, তাই আমার দেওয়ার মতো কিছু ছিল না। তাই আমি আমার এই গায়ের চাদর আমি অতি সুহাগ করে আমি আপনকে উপহার দিয়েছিলাম। কিন্তু 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 মহারাজ, কিছু শুনতে পাচ্ছেন? কিছু শুনতে পাচ্ছেন? কিছু শুনতে পাচ্ছেন? কিছু শুনতে পাচ্ছেন? না, না না না, আমি ওই কিছুই ওই শুনতে ওই পাইনি। ওই 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 তো ভালো করে স্পষ্ট করে শোনেন। কে যেন আকাশের ধার করে স্পষ্ট করে তার স্বরে চিৎকার করে বলছে, ওরে মাস্টার, তুই একথা বিশ্বাস করিস না। এই তাদের মধ্যে গুপ্ত রহস্য আছে, যেই চক্রান্তের বলে মন্ত্রী জং বাহাদুর হাইজাক করছে বাহিনী। মাস্টার, মহারাজ, আমি কারো কথা শুনবো না, কারো বাধা আমি শুনবো না। আমার সন্তানদেরকে, এই কুসন্তানদেরকে আমি মহারাজ, 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 মন্ত্রী জং বাহাদুর, মহারাজ, বলুন আপনি কি বলতে চান? মহারাজ, আমি আর কি বলবো মহারাজ, মানে আপনার অরুণজাত সন্তান স্নেহের আপন আর আনন্দ দুলাল
পাপীরা না হয় ছেলে মানুষ হয়তো ভুল করতে পারে, আপনি তাদেরকে ক্ষমা করে দিন। ক্ষমা হয়েছে মহত্বের লক্ষণ। তাছাড়া মহামান্য ছোট রানী যখন যুবতী হলেও হতে পারে, না হলেও হতে পারে না। চমৎকার চমৎকার নাটক সাজিয়েছ মন্ত্রী জং বাহাদুর। জানি না তোমার এই নাটকের জবানিকা টানতে হলে আমাকে কোন পর্যন্ত যেতে হবে, কোথায় গিয়ে দাঁড়াতে হবে। তাই তো ভাবছি মন্ত্রী জং বাহাদুর, এই সুন্দর নাটক সাজানোর জন্য তোমাকে আমি কি দিয়ে শ্রদ্ধার পুষ্পাঞ্জলি জানাবো। এই মুহূর্তে কি ফুলের মালা এনে তোমাকে বরণ করে নেব, না চতুর মালা দিয়ে দরবার থেকে বের করে নেব। মীর কাসেম, তুমি হয়তো ভুলে গেছ এটা রাজ দরবার, এটা নাট্যশালা না। ক্ষমা করুন মহারাজ, আপন দুলাল আপনার ওরসে যত সন্তান ওদেরকে ক্ষমা করে দিন মহারাজ, ক্ষমা করে দিন। না না, ওদেরকে আমি ক্ষমা করবো না, মহারাজ। ওদেরকে আমি কঠিন শাস্তি দেব। ওদেরকে নিক্ষেপ করবো আমি অন্ধকার কারাকক্ষে। মহারাজ। অন্ধকার কারাকক্ষে নিক্ষেপ করার পর মহারাজ। বুকের উপর দিয়ে রাখবো আমি পাথর। মহারাজ। তুমি যখন বুকের পাঁচন ফেটে যাবে, তখন ত্রিপুরা তোদেরকে আমি একা ফুটা বানিয়ে মহারাজ মহারাজ মহারাজ, কোনোদিন কোনো কিছু চাই না মহারাজ, আপনি আপন দুলালকে ক্ষমা করে দিন মহারাজ, আপন দুলালকে আপনি ক্ষমা করে দিন। ওদেরকে আমি তুলে দেব ঘাতকের হাতে। ঘাতক ওদেরকে এনে যাবে দক্ষিণ মহাশনে। দক্ষিণ মহাশনে নিয়ে গিয়ে হত্যা করে তার তপ্ত রক্ত বাবা, এরকম শাস্তি আমাদের দিবেন না। আমরা তো পাপ কাজ করতে পারি না, একটু বিশ্বাস করুন। আমরা তো বড় পাপ কাজ করতে পারি না। কোথায় কোথায় ঘাতক?